মৃত্যু এই শব্দটি শুনলেই আমাদের মনে একটা গভীর অনুভূতির সৃষ্টি হয়। জন্মের সাথে সাথে জীবনের শুরু আর মৃত্যুর মাধ্যমে তার শেষ। কিন্তু কখনো ভেবে দেখেছেন মৃত্যু কিভাবে ঘটে? আজ আমরা এই রহস্যময় প্রক্রিয়াটির গভীরে যাব এবং জানব মানুষের মৃত্যু কিভাবে ঘটে। মৃত্যু সাধারণত দুই ধরনের হয়, ক্লিনিক্যালি ডেথ এবং বায়োলজিক্যাল ডেথ। ক্লিনিক্যালি ডেথ হলো সেই অবস্থা যখন একজন ব্যক্তির হার্টবিট এবং শ্বাস প্রশ্বাস সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরেও ব্রেনের কোষগুলি কিছু সময় জীবিত থাকতে পারে, কারণ ব্রেন তখনও ডেথ হয়। এই সময় দ্রুত সিপিআর, এইডি এবং এএলএস ট্রিটমেন্টের মাধ্যমে পেশেন্টকে বাঁচিয়ে তোলা সম্ভব হয়, অর্থাৎ ক্লিনিক্যালি ডেথে রিকভার করা সম্ভব হয়। বায়োলজিক্যাল ডেথ হলো ক্লিনিক্যালি ডেথের পরের ধাপ। এটি ধাপে ধাপে ঘটে। যখন হার্ট রক্ত পাম্প করা বন্ধ করে তখন শরীরের প্রতিটি অঙ্গে অক্সিজেনের ঘাটতি শুরু, ফুসফুস শ্বাস নিতে ব্যর্থ হয় এবং ব্রেনে অক্সিজেনের অভাবে নিউরনগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এই পুরো প্রক্রিয়ায় কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা সময় লাগতে পারে এবং এরপরে কোনোরকমভাবে এই পেশেন্টকে বাঁচিয়ে তোলা সম্ভব হয় না। অর্থাৎ বায়োলজিক্যাল ডেথের পরে কোনোরকমভাবে আর রিকভার করা সম্ভব নয়। গবেষণায় দেখা গেছে মৃত্যুর সময় আমাদের ব্রেনে হ্যালুসিনেশন দেখা যায়। মানুষ মৃত্যুর সময় তাদের জীবনের কিছু আনন্দের মুহূর্ত বা স্মৃতি স্বপ্নের মতো দেখে। সায়েন্স বলছে এই আনন্দের মুহূর্ত বা স্মৃতি আমরা স্বপ্নের আকারে দেখতে পাই আমাদের ব্রেনে অক্সিজেনের অভাবে নিউরোট্রান্সমিটারগুলির অস্বাভাবিক কার্যকলাপের ফল। এখন দেখুন এই মৃত্যুর মুহূর্তে আমাদের সাথে ঠিক কী কী ঘটে। মৃত্যুর মুহূর্তে হার্টবিট বন্ধ হয়ে যায়, ফলে শরীরের রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। এই কারণে ব্রেন সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ অক্সিজেনের অভাবে অকেজো হয়ে পড়ে। মৃত্যুর কয়েক মিনিটের মধ্যে অক্সিজেনের অভাবে আমাদের ব্রেনের কোষগুলি দ্রুত নষ্ট হয়ে যায়। ঠিক এইভাবেই আমাদের মৃত্যু হয়। এরপর ঘটে অ্যালগর মর্টিস, অর্থাৎ আমাদের শরীরের নর্মাল টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস থেকে ধীরে ধীরে পরিবেশের টেম্পারেচারে নামতে থাকে। মৃত্যুর 20 মিনিট থেকে 3 ঘন্টার মধ্যে ঘটে লিভার মর্টিস, অর্থাৎ আমাদের শরীরের সমস্ত রক্ত শরীরের নিচের দিকে জমা হতে থাকে এবং 6 থেকে 12 ঘন্টার মধ্যে এটি স্থায়ীভাবে স্থির হয়েছে। শরীরের যে অংশগুলি মাটির সাথে সংযুক্ত থাকে সেখানে রক্ত জমে থাকার কারণে সে অংশগুলি গাঢ় লাল এবং বেগুনি রং ধারণ। এবং মৃত্যুর 2 থেকে 6 ঘন্টা পর শুরু হয় রিগর মর্টিস, অর্থাৎ শরীরের সমস্ত মাংসপেশিগুলি শক্ত হয়ে যায় এবং 12 থেকে 24 ঘন্টার মধ্যে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং শরীরটি কাঠের মতো শক্ত দেখায়। এবং এরপরে ঘটে ডিকম্পোজিশন বা পচন। মৃত্যুর 24 থেকে 72 ঘন্টার মধ্যে শরীরে পচন প্রক্রিয়া শুরু হয়। এই সময় শরীরের কোষগুলো ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। শরীরের অভ্যন্তরে থাকা ব্যাকটেরিয়া এবং এনজাইমগুলি দেহের টিস্যুগুলিকে খেতে শুরু করে। প্রথমে দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলো পচে যায়, তারপর ধীরে ধীরে এক্সটার্নাল টিস্যুগুলো পচতে শুরু করে। এই পচনের ফলে শরীরের মধ্যে গ্যাস তৈরি করে, শরীর ফুলে যায়, শরীরের কিছু অংশ থেকে তরল বা অন্যান্য পদার্থ বেরিয়ে আসে এবং ব্যাকটেরিয়ার ফলে শরীরের বিভিন্ন অংশ থেকে তীব্র পচা গন্ধ বের হয়। কয়েকদিন বা সপ্তাহ পর শরীর সম্পূর্ণরূপে পচে যায়, ত্বক, মাংস এবং নরম টিস্যুগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। শেষে পড়ে থাকে শুধু হাড় এবং শক্ত অংশগুলি। ঠিক এইভাবেই আমরা একদিন পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। এই ভিডিওটি যদি আপনাকে গুরুত্বপূর্ণ কিছু শিখিয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।